চ্যাপ্টার 4 আজকে ডেট দিয়ে দাও, যখনই একটা চ্যাপ্টার যাবা এক ডেট দিবা, 2 জায়গা ছাড়বা একটু, ঠিক আছে? চ্যাপ্টার 4 বোঝার আগে আমরা বুঝবো যে আমরা ক্লাস 10-এ কতগুলো পরিমিতি আছে। ক্লিয়ার? ক্লাস 9-এ পরিমিতি ছিল, মনে আছে কিছু? বৃত্ত, পরিধি ক্ষেত্রফল, ত্রিভুজ, পরিধি ক্ষেত্রফল, আয়ত, চতুর্ভুজ, পরিমিতি ক্ষেত্রফল, 3 রকমের ছিল, তাই কি না? কোন শেপে ছিল? 2D শেপ। ক্ষেত্রফল, পরিসীমা কোন শেপে? এখানে কোন শেপে আসবো? 3D। বোঝা গেল? গ্রাজুয়েশনে গেলে 3Dটা আবার মোশনে চলে যাবে, ওটাকে আবার মাঝখান থেকে কাইটে উড়াই দিবে, অনেক রকম ভাগ আসবে গ্রাজুয়েশনে। যদি কেউ ম্যাথ নাও সে পাশে রাখো আর অনার্সে রাখো। এইবারে আমাদের পরিমিতি টোটাল চ্যাপ্টার আছে কয়টা? 4টা। দেখো মুখস্থ কত সোজা। 4 1-কে আয়তঘন ঘনক, 4 2 চোঙ, 3 4 শঙ্কু, 4 4 গোলক, 4 8 12 16। 4-এর ঘরের নাম হতে পরিমিতি ফেলছে, চ্যাপ্টারের নাম্বার 4 8 12 16। আমি জানি না অ্যাকচুয়ালি নামতা দিয়ে ফেলছে নাকি পড়ে গেছে, সাজায় রাখছে। এরকম ভালো করে দেখলে অনেক কিছু সাজানোই আছে, আর্টসও সাজানো আছে, সায়েন্সও সাজানো আছে, আর প্রত্যেক কটা বই সত্যি সাজানোই থাকে, খালি খুঁজে বের করতে হয়। এবার দেখি তাহলে 4 থেকে স্টার্ট করি, কেন সিলেবাস আমাদের 1 থেকে 10। 4-এ কি ঢুকে আছে? আয়তঘন আর আয়তঘন। ইট দেখছো? ইট, জুতার বাক্স, ট্রাঙ্ক, আয়তঘন। ট্রাঙ্ক মানে হাতির শূন্যাবার, লেপ তোষক রাখে, ট্রাঙ্ক আয়তঘন। লুডুর ছক্কা ঘনক। ডাইস দেখবা অনেকের বাড়িতে রাখে, ছোট ছোট ডাইসের মতো, কৌটা টাইপের, ঠিক আছে? এগুলো সব কি? ঘনক। এই ঘরটার শেপ অলমোস্ট আয়তঘনক, কিন্তু আমরা যখন আয়তঘনের অঙ্ক করবো আয়তঘন ভাববো, ঘনকের অঙ্ক করবো ঘনক। কেন আমরা বলবো 4টা বাহু সমানও আবার অসমানও, বোঝা নাই কি বললাম? অলমোস্ট সমান কিন্তু অ্যাকচুয়ালি এবার, তাই কি না? তাহলে আমি 2 দিকে 2টা আঁকি, একটা আয়তঘন আর একটা, ভরছো ইঙ্ক? উপপাদ্য 33 ক্যান্সেল, একটা কি করবো আমরা? আয়ত ঘন, আর একটা ঘনক। চ্যাপ্টার নাম্বার 4 এটাও ক্যান্সেল, তাই না? চ্যাপ্টার 4 আয়তঘন এবং আয়তঘনককে ইংলিশে কি বলে? আয়তঘনর আরেক নাম বলে দিই, হ্যাঁ, সমকোণী চৌপল। এটাও এক্সামে আসতে পারে, সমকোণী চৌপল। হলো? ইংলিশ নেম কি? কিউবয়েড। কিউবয়েড। আর ঘনকের ইংলিশ নাম কি? কিউব। কিউব, CUB, কিউব। বোঝা গেল? কোনো অসুবিধা? করো, আর ড্রয়িং করি। প্রথমে কি বানাবো? একটা আমরা বা আয়তঘন, ভালো করে দেখে নাও, কেন তোমাদেরকে এক্সামে আঁকতে হবে, ঠিক আছে? আঁকা বুঝতে পারতেছো? আর একটা কি আঁকবো আমরা? ঘনক, দ্যাট ইজ লুডুর ছক্কা আঁকবো, তাই না রে? ঘনকের 4টা বাহু কি হয়? সমান হয়। হইল? একটা আয়ত ঘনক আর একটা, বুঝতে গেলাম? দেখো আয়ত ঘনকের এই ক্ষেত্রে যদি আমরা এটাকে দৈর্ঘ্য নিলাম, ইংলিশে কি বলি দৈর্ঘ্যকে আমরা? লেন্থের জন্য কি নিতে পারি? L। এইটাকে আমরা প্রস্থ নিতে পারি, কি নিতে পারি? প্রস্থ। তাহলে ইংলিশে কি নেব? এবং এইটাকে আমরা উচ্চতা বলতেই পারি, তাহলে ইংলিশে কি বলবো? হাইট, H। বলো, কে বুঝো নাই? বুঝলাম। একটু প্র্যাকটিক্যাল সিনারিওতে আসি। নিলাম এটা, এটাকে কি বলবো? এটাকে কি বলবো? এবং এটাকে কি বলবো? বুঝে গেলাম না? বুঝলাম না? পাক্কা? এটা কি হয়ে গেল আমাদের? আয়ত ঘন। এবার আসি আমরা কোথায়? ঘনকে। আরও 20 শব্দ। ঘনকে, ঘনকের ক্ষেত্রে এটাকে আমরা কি বলবো? দৈর্ঘ্য, তার মানে বাহু। এটাকেও কি বলবো? প্রস্থ, তার মানে বাহু। এটাকে কি বলবো?
উচ্চতা, তার মানে বাহু। বোঝা গেল? বুঝলাম না? এদিকে বুঝলাম। তাহলে বাহুকেও কী লিখবো আমরা? এ। বাহুকেও কী লিখবো আমরা? এ। এই বাহুকেও কী লিখবো আমরা? তুমি সাইড বলে এস 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 লিখতে পারো। বুঝলাম? একটা আয়ত ঘন আর একটা ঘন, একটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আর একটার বাহু বাহু বাহু। এবার এখান থেকে ছোট ছোট কোশ্চেন আগে সলভ করি আমরা। হলো? তো এতটুকু জায়গার আমরা চেষ্টা করবো এইটুকু জায়গার মধ্যে সব কোশ্চেন ডিল করার, ঠিক আছে? নাম্বার 1, বাহু কটা? বাহু কয়টা? আয়ত ঘনকের কটা বাহু আর ঘনকের কয়টা বাহু? পাক্কা? শিওর? তাহলে বাহু কয়টা? বাহু মানে না 16 হবে না, না 16 না 4 12। বাহু মানে দেখো আমি নাম দিচ্ছি এ বি সি ডি, ভালো করে দেখো। এ বি সি ডিতে কয়টা আছে? 4টা। ই এফ জি এইচ, ই এফ জি কটা আছে? 4টা। 4 4 কটা হলো? সামনে 4 পিছে 4, কয়টা হলো? 8। ওইদিকে যদি আসি 9 10, এদিকে আসলে 11 12। তাহলে বাহু হয়ে গেল এরও 12, মাঝখানে লাইন টেনে দিলাম, তাই না? এবং এরও বাহু কটা হয়ে গেল? বলো কে বুঝো নাই? বুঝতে পারছো? পাক্কা না বুঝলে না? সামনে 4টা বাহু, পিছে 4টা বাহু, 8টা, এইদিকে 2টা, 9 10 11 12। এবার বুঝলাম? তাহলে বাহু কটা হয়ে গেল? 12টা। কার কার? ঘনক এবং আয়ত ঘনক। কটা করে বাহু? আচ্ছা, এটাকে আমি এখানে লিখে রাখি 12, কিন্তু বাহু দিয়ে লিখলাম বাহু 12। তল আসি। বাহুর আরেক নাম ধার, এটাও আসতে পারে। ধার কয়টা? 12টা। ধয়াকার প্রশ্ন, ধার। বুঝতে পারলাম? সাইড এসআইডি সাইড বলতে পারি। কটা সাইড? 12টা। কোনো অসুবিধা? এবার শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু ইংলিশে বলবো এজ। কয়টা? 8টা। দেখো উপরে 4টা, নিচে 4টা, 8টা পয়েন্ট, যেগুলো আমি এবিসিডি লিখছি। কয়টা লিখছি? 8টা না? তাহলে এখানে ধার কটা হয়ে গেল? বলো কে বুঝো নাই? সবাই বুঝছি, না বোঝার কিছু নাই, তাই কি না? বলো। সরি, শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু 8টা। কটা শীর্ষবিন্দু হয়ে গেল? এইবারে আসবো তল। তল আমরা সারফেস বলতে পারি ইংলিশে। লুডুর ছক্কায় কত বলি, কত পড়তে বলি সবাই? তার বেশি পড়তে পারে? তাই তল কটা হয়ে গেল? 6টি। কিন্তু যখন সাপের খেলা খেলি তখন আমরা কখনো 1ও চাই, কখনো স্টার্টিংয়ে 1ই চাই বেরোবার জন্য, কখনো 2 চাই। সাপের মুখে থাকলে 1 পড়লে আবার খাই নেবে, তো ওইটা আলাদা ব্যাপার। লুডো যখন খেলবো আমরা লাল নীল সাদা সবুজ আর হলুদ, তখন আমরা ম্যাক্সিমাম কত চাই? 6, তাই কি না? তাহলে এইটুকু হচ্ছে বেসিক উপর কোশ্চেন। এখানে কোশ্চেনে কি দেয়? বললো বাহু পি, শীর্ষবিন্দু কিউ, তল আর। পি প্লাস কিউ মাইনাস আর কত? তাহলে পি প্লাস কিউ মাইনাস আর করবো। তাহলে কয়টা বাহু জানতে হবে, কটা শীর্ষবিন্দু জানতে হবে, কটা তল জানতে হবে। বুঝলাম? কোনো অসুবিধা করো নেই তো? এইবারে আমরা নেব পার্শ্ব তলের ক্ষেত্রফল। কি নেব? পার্শ্ব তলের ক্ষেত্রফল। তো আমাকে সবার আগে কি বুঝতে হবে? পার্শ্বতল কটা আছে, কাকে পার্শ্বতল বলে। বোঝা গেল কি বললাম? কি বলবো? পার্শ্ব তলের ক্ষেত্রফল। ডিজাইন পরে করে নিবা। এখানে দেখো, ধরো এইটা আমার কিউবয়েড। পার্শ্বতল কয়টা এখানে? পাক্কা 6টা। তাহলে সমগ্রতল কয়টা? এক্স্যাক্টলি, পার্শ্বতল 4টা। বুঝাচ্ছি, 1 2 3 4, পাশাপাশি, উপর নিচ নিব না। এরকম এরকম না। এইবার এখানে ম্যাটার করা হচ্ছে মুভমেন্ট অফ ইনার্শিয়া, এটা 11-এ পড়বো আমরা, ওখানে ঢুকবোই না।
সিম্পল বলে দিচ্ছি, এইটাকে এরকম করে ঘোরানো, এরকম 1 2 3 4। এবার এই দুটো হচ্ছে না, বুঝাচ্ছি একটা জিনিস, ঠিকই প্রশ্ন করেছো। গ্যাস সিলিন্ডার দেখছো, ধরো এটা গ্যাস সিলিন্ডার, বুঝে নাও জিনিসটা, প্রশ্ন খুব ভালো করে। ধরো এটা গ্যাস সিলিন্ডার ধরে নিচ্ছি, ধরতে কি আছে না, আমি কি যখন গ্যাস সিলিন্ডার বাড়ির থেকে নিয়ে যাই এক জায়গা থেকে এক জায়গায়, আমি কি এমন করে পাল্টি মারি গ্যাস সিলিন্ডারটা? পারবা পাল্টি মারতে? মাথাটা একবার নিচে আবার উঠায়, এরকম এরকম করি না, এরকম করি, এরকম করি না, ভর তো একই, দুই ক্ষেত্রে বল আলাদা লাগছে কিনা বুঝতে পারতেছি আমি কি বললাম? তো সিম্পল আমরা এইটুকুই বুঝবো, এখন ওই ডেপতে যাবো না, যে এই চারটেই পার্শ্বতল, 1 2 3 4। এবার আমি চেঞ্জ করে দিলাম, এই ছবিটা নাও, আসি, 1 2 3 4 হয়ে গেল। এবার তোমার কথা স্যার কিউবের ক্ষেত্রে ABCD হ্যান ত্যান বুঝে দিচ্ছি, একটা ঘরে কয়টা দেওয়াল রং করা যায়? শেষ। পার্শ্বতল কয়টা? 4টা, বুঝে গেলাম। একটা ঘরে কয়টা দেওয়ালে আমি টিভি লাগাতে পারবো? 4টাতেই। উপরে পারবো টিভি লাগাতে, নিচে পারবো টিভি লাগাতে পারবো না, তো পার্শ্বতল কয়টা? 4টা। টিভি বলে দিলাম, চেঞ্জ করে দিলাম। ও এইভাবে দেখো উপরে লাগায় ঘুমায় ঘুমায়, যাদের জীবন বিলাসিতায় ভর্তি তারা ঘুমায় ঘুমায় টিভি দেখবে। বুঝতে পারছো কি বললাম? গত 8 9 মাস ধরে ঘরে টিভিতে চ্যানেলই ভরে না, এই মাসে জাস্ট বললো। আসি এবার, তাহলে আমরা যতগুলো দেওয়ালে টিভি লাগাতে পারবো এগুলি হলো কি? পার্শ্বতল। বলবো তার পুরো জানলায় ভর্তি দেওয়ালে, সেম রিজনিং লাগাও, 4টা দেওয়াল রং করা যাবে, 4টা পার্শ্বতল হয়ে গেল। এইবার আমরা পার্শ্বতলের ক্ষেত্রফলে বুঝি। কোশ্চেন আসে পার্শ্বতল কয়টা, সমগ্রতল কয়টা? 6টা। বুঝে গেলাম? তাহলে পার্শ্বতল কয়টা আমাদের? আমি সামনে 4 লিখে রাখলাম, মানে 4টা পার্শ্বতলের ক্ষেত্রফল। বুঝে গেলাম? কোনো অসুবিধা? পাক্কা? এবার পার্শ্বতল কোনটা কোনটা চিনতে হবে আগে আমাদেরকে, কোনটা কোনটা পার্শ্বতল ভালো করে দেখবা। ABCD সামনের ফেস পার্শ্বতল, হ্যাঁ কি না? সামনে হয়ে গেল একটা। EFGH ব্যাক সাইড 2টা, লেফট 3টা, রাইট 1টা, 4টা। কটা পার্শ্বতল? আগে সামনের ক্ষেত্রফল নেই, দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন, কেন প্রস্থ হবে? সামনেরটা দৈর্ঘ্য গুণন উচ্চতা, হ্যাঁ কি না? বুঝে নাই কি বললাম? এই সামনের যদি আমি পার্শ্বতল বের করি, এই সামনেরটা দৈর্ঘ্য নিব আর কি নিব? উচ্চতা নিব। বুঝলা না? এইটাকে যে স্যার এটা আমার একটু অসুবিধা হচ্ছে স্যার, আপনি অন্য ডায়াগ্রাম নেন, অন্য ছবি নেন, নিয়ে আসি অন্য একটা জিনিস। ওই মাঞ্চের डब्बाটা দাও, इससे बहुत अच्छा होगा। এটা এটা দৈর্ঘ্য L, আর এটা কি? উচ্চতা। তো সামনেটার ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন, সামনেও আছে, তাহলে দৈর্ঘ্য গুণন উচ্চতা। তাহলে কয়টা দৈর্ঘ্য কয়টা উচ্চতা পেলাম? 2টা দৈর্ঘ্য। তাহলে এখানে বুঝবো আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল 2 গুণিত দৈর্ঘ্য গুণন উচ্চতা। খালি সামনেটা নিলাম, সামনের পিছনের। এবার এই সাইড নিব না, এই সাইড নিব কি না? এটা দৈর্ঘ্য, কিন্তু এটা কি? তাহলে এক্ষেত্রে কি হবে? প্রস্থ গুণন B × H। বুঝলাম? সামনেও আছে পিছনেও আছে, তাহলে কয়টা পাইলাম? 2টা। প্রস্থ গুণন উচ্চতা, 2 আর H কি হবে? কমন। 2 আর H কমন নিলে ব্র্যাকেটে থাকবে লেন্থ প্লাস ব্রেথ। কে বুঝে নাই বলো? তাহলে পার্শ্বতলে কি পেলাম? 2H × L + B। কি পাইলাম? 2H × L + B। ঠিক আছে, এটা কার পেলাম? কার? এবার কার করব? কয়টা পার্শ্বতল? 4টা। দেখো ধরে নিচ্ছি এটা ঘনক, কারো কাছে আছে ঘনকের কিছু? ধরে নাও এটা ঘনক, লুডু ছক্কাও তো আনা হয়নি, ধরে নিচ্ছি কি আছে ধরতে। দৈর্ঘ্যও যা, উচ্চতাও তা, প্রস্থও তা। তাহলে এক্ষেত্রে কি হবে? A গুণন A হবে কি না? কয়টা? A গুণ করলে কি হবে? কয়টা স্কোয়ার হয়ে গেল? আগে একটা পিছে একটা, 2টা। এই ক্ষেত্রেও A গুণন A স্কোয়ার, সামনে একটা পিছে একটা, তাহলে মোট কয়টা হয়ে গেলো দেখবা? 1 2 3 4। কয়টা স্কোয়ার হয়ে গেলো? তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হয়ে যাবে 4 স্কোয়ার। একটা তল বললে A স্কোয়ার, 4টা বললে 4 স্কোয়ার। বুঝলাম? নাম্বার 5 সমগ্র তলের ক্ষেত্রফল। কয়টা আছে সমগ্র তল? 6টা। সমগ্র তলের ক্ষেত্রফল
6খানা সমগ্রতল। এবার উত্তর দিবা আমাকে, হ্যাঁ। আমি এটাকে ছোট্ট করে এখানে লিখে দিই 2h × l + b, এটা মুছে দিলাম এখান থেকে, হ্যাঁ। এর কয়টা সমগ্রতল? 6টা না? সমগ্রতল কয়টা? 1 2 3 4 5 6, 6টা। এটা বের করলাম আগে l × হাইট, কয়টা? 2টা, সামনে একটা পিছে একটা। এই পাশটা করলাম ব্রেথ × হাইট, সামনে একটা এই পাশে একটা। উপরে করলে এক্স্যাক্টলি দৈর্ঘ্য ইন্টু উপরে একটা নিচে একটা। ক্লিয়ার? তাহলে কী কী পাচ্ছি দেখি আমরা, এটা বোর্ডে আসবে, মোবাইলে চলে আসবে। দৈর্ঘ্য গুণন উচ্চতা একটা, হ্যাঁ কি না? দৈর্ঘ্য গুণন প্রস্থ একটা, আর প্রস্থ গুণন উচ্চতা একটা। বুঝলাম? প্রথমে কী নিলাম? দৈর্ঘ্য গুণন উচ্চতা, তারপরে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তারপরে প্রস্থ গুণন উচ্চতা। তার মানে একটার সঙ্গে কয়টা করে নেব? 2টা। 2 কমন নেওয়া যায়? 2 কমন নিলে আমরা কী পাই যাবো? সমান সমান দিয়ে 2 কমন নিলাম, l × হাইট, l × b, b × হাইট। বলো কি বুঝো নাই? উপরেরটা এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ না? এটা দৈর্ঘ্য না, এটা প্রস্থ না? তাহলে এটা কি ক্ষেত্রফল না? দৈর্ঘ্য গুণন প্রস্থ, নিচে একটা উপরে একটা। উপর থেকে ভাবলে এটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ। বুঝলাম? ওকে, তাহলে 2 কমন নিয়ে l × হাইট, l × ব্রেথ, ব্রেথ × হাইট। বা তুমি বলো l × হাইট, এটাকে আগে বলো ব্রেথ × হাইট, এটাকে পরে বলো লেন্থ × ব্রেথ, আগে পিছিয়ে সাজাইলা তোমার ইচ্ছা মতো। কিন্তু এই ক্ষেত্রে 6টাই একই, এটাও a², a² কটা হয়ে গেল? 6টা। তাহলে 6, তাহলে লিখবো আমরা 6টা সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? 6a²। শেষ। এবার লাস্ট পার্টে আসবো, আয়তনে। কোথায় আসবো? যদি না দেখা যায় শুনে লিখে না, বুঝে যাবে। লাস্ট পার্ট আয়তন। আয়তন মানে বুঝি কি বলো তো? আয়তন মানে কিছু না, তোমরা এখানে কতখানি মাঞ্চ রাখতে পারবা, আমি না তোমরা। এটাকে কি বলবো আমরা? আয়তন। বুঝলা কি বললাম? একদিন দেখবা কতখানি রাখা যায় মাঞ্চ, কয়টা মাঞ্চ রাখা যায়, বুঝলা? বুঝতে পারলা? তাহলে এর ভিতরের ক্যাপাসিটিকে কি বলবো আমরা? আয়তন। এবার যে চালাক সে কি মাঞ্চ রেখে দেখবে, নাকি টোটাল আয়তন থেকে একটা আয়তনকে ভাগ করে দিবে? বুঝতে পারছো কি বললাম? আচ্ছা, এবার দেখো নিয়ম হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, পাই গেলাম কি? আয়তন। তা লেন্থ × ব্রেথ × হাইট। কিন্তু এখানে আয়তন কি হবে? এখানে আয়তন কি হবে? a × a, তাহলে হয়ে গেল কি? a³ এতটুকু তো আশা করি বুঝতেই পারছো। 1 2 3 4 5 6 কটা হয়ে গেল আমাদের এখানে? টোটাল 6টা। হ্যাঁ, এটা হচ্ছে 4টা পার্শ্বতল, 6টা সমগ্রতল, এবং এটা হচ্ছে আয়তন। বুঝলাম? লাস্ট একটা বাকি, সেটা কি বলো তো? কর্ণ। ভেরি গুড। লাস্ট পার্ট হচ্ছে 7 নম্বরে আসবো আমরা, কর্ণে। এটা বুঝতে একটু কঠিন লাগবে তোমাদের, কিন্তু একটু বুঝে নেই কর্ণটা কি। আয়তক্ষেত্রের যদি কর্ণ বলে, ধরো এই শেপটার বললো কর্ণ, তুমি এই বিন্দু নিবা, এই বিন্দু নিবা, স্ট্রেট লাইন টেনে দিবা। টানবো কি না? আয়তক্ষেত্রের কর্ণ। বাট আয়তঘনকের কর্ণ বললে এই ঘরটাতে সব থেকে বড় লাঠি রাখবো, লাঠি, যাতে আমি এই কোণা থেকে ওই কোণা মানুষকে মারতে পারি। সব থেকে বড় লাঠি রাখবো। কি বরাবর রাখবো? কোন দিকে রাখবো? তার মানে একটা উপরে নিব, তার ঠিক উল্টা দিকে একটা নিচে নেব। বোঝা গেল কি বললাম? তো নিয়ম হচ্ছে, বা পরে আমরা করব, কর্ণর স্কোয়ার সমান সমান দৈর্ঘ্যর স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। কর্ণর স্কোয়ার সমান সমান, কর্ণের স্কোয়ারটা সরালে ডান দিকে বর্গমূল হয়ে যাবে। তাহলে কর্ণের দৈর্ঘ্য হয়ে যাবে রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। বোঝা গেল কি বললাম? এই ক্ষেত্রে আসি কর্ণ। এই ক্ষেত্রেও কী হবে? রুট a² প্লাস a² প্লাস a²। কটা স্কোয়ার এলো? 3টা। 3 কমন, 3a²। কী লিখবো? a² থেকে বাইরে আসবে, বা √3টা তো আসবে না। এদিকে দেখাই দিচ্ছি কর্ণটা। হ্যাঁ, আবার দেখে নাও। কর্ণ স্কোয়ার ছিল, কর্ণ স্কোয়ার সমান সমান কী হবে? দৈর্ঘ্যর স্কোয়ার প্রস্থ স্কোয়ার উচ্চতা স্কোয়ার। হবে কি না? বাহু স্কোয়ার যোগ বাহু স্কোয়ার যোগ, কয়টা বাহু স্কোয়ার হয়ে গেল? 3টা বাহু স্কোয়ার। হ্যাঁ কি না?
তাহলে কর্ণর স্কোয়ার কত পাইলাম 3a স্কোয়ার। বলো তো কর্ণ কত পাবো? রুট হয়ে যাবে না, রুট 3a স্কোয়ার। এ স্কোয়ার থেকে কি বাইরে আসবে? এ, কিন্তু রুট 3টা বাইরে আসবে, তাহলে কি পেয়ে গেলাম? কর্ণ। কার কর্ণ? ঘনকের। কত পাইলাম? a রুট 3। একক বুঝে নিচ্ছি। দৈর্ঘ্যর ক্ষেত্রে একক, প্রস্থের ক্ষেত্রে একক, উচ্চতার ক্ষেত্রেও একক, কর্ণর ক্ষেত্রেও একক, ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ একক, আয়তনের ক্ষেত্রে ঘন একক। লেখালাম না, বলে দিলাম। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, কর্ণে একক, ক্ষেত্রফলে, আয়তনে, বাস বুঝে গেলাম। এটা হচ্ছে থিওরি পার্ট। এক্ষেত্রে যদি আমরা লাঠি রাখি ই থেকে নিয়ে সি, বুঝে গেলাম। এই ক্ষেত্রে লাঠি রাখলে এ থেকে নিয়ে ধরে নাও এটাও ই দিলাম, ই থেকে নিয়ে সি, বুঝলাম। এই কোণা থেকে এই কোণা, শেষ। এ আর সি ছোটো কর্ণ হয়ে যাবে। এটা একটা, এটা কর্ণ হইলো কিন্তু একটা তলের হয়ে গেল। এই যে তরবালগুলো রাখে না ঘরে এক দেওয়ালে, ওই এক কোণা থেকে এক কোণা, বাট আমি ঘরের মধ্যেও পাচ্ছি না, না এসি একটা সারফেসে পাচ্ছি, তাই না? আমি তো ওর থেকে বড় রাখতেই পারি, বুঝলাম। কোনো অসুবিধা? ওকে, তাহলে ম্যাডাম আর একবার অফ করে অন করো। বেশি আসলে আচ্ছা, অঙ্ক শুরু করে দেবে আজকে? আজকেই করবো, আজকেই বলতে করলাম, আজকেই থিওরি বুঝবো, আজকেই কিছুটা অঙ্ক করবো, লাগা যাবে, তাই না? স্কুল তো নাই। কোশ্চেন নাম্বার 4, চ্যাপ্টার 4, 4-এর 1-এ আসে। আমাদের পরিবেশে 4টি আয়তঘনাকার ইট, ভূতের বাক্স, ঘর, ট্রাং, মাংসের বাক্স, বোর্ড, বোর্ড তো হবে না, টুল ঠিক না, বোর্ড হবে তো, বড় করি অল্প হলেও বেদ, কিন্তু দিলেই তুমি টুরি নিয়ে নেবে, দিব না, একটু ছড়াটা দিবে হবে, বোর্ড কেন হবে না, বোর্ড হবে, ঠিক আছে, বই হবে। মানুষ কি করে আলাদা, আমরা এই শেপে আছি, আর তখন ঘনকে থাকি, ঘনকে সবটা কিউব মিলে রুবিক্স কিউব। নাম্বার 2, পাশের আয়তঘনক আঁকলাম, তল, ধার, শীর্ষবিন্দু, একটা কথা বললাম, তল 6টা, ধার 12টা, শীর্ষবিন্দু 8টা, আর কটা বলে এটা 3-এ। সমকোণী চৌপল মানে আয়তঘনকের দৈর্ঘ্য কত, প্রস্থ কত, উচ্চতা কত, ওই ঘরে সবচেয়ে কত বড় লম্বা দণ্ড রাখতে পারে, কর্ণ বরাবর। এরকম একটা সমকোণী চৌপল আছে, আঁকলাম। এর দৈর্ঘ্যটা কত বললো 5, প্রস্থ কত, হাইট কত, সব থেকে বড় দণ্ড রাখবো মানে এই কোণা থেকে এই কোণা, একই না, এই কোণা থেকে সামনে কর্ণ বরাবর চলে রাখবো। সমকোণী চৌপলে সবচেয়ে বড় দণ্ড রাখা যাবে তার কর্ণ বরাবর। সমকোণী চৌপলে সবচেয়ে বড় দণ্ড রাখা যাবে তার কর্ণ বরাবর। লেখা হয়ে গেলে এরপর লেখো অতএব, হলো অতএব কর্ণ স্কয়ার, বা ডাইরেক্ট লিখতে পারি আমরা, কর্ণ লিখতে পারি কিনা, ডাইরেক্ট কর্ণ সূত্র জানি না। অতএব কি লিখবো, কর্ণ সমান সমান রুট দৈর্ঘ্য স্কয়ার মানে 5-এর স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার মানে 4-এর স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার মানে 3-এর স্কয়ার। 5-5-এ 5টা করলে 25, তারপর 4-4-এ 16 প্লাস 9, 3টা যোগ করো, 16 না 25, 25 25 রুট 50। তুমি এরকম রাখতে পারো, কিন্তু রাখবো না। এটাকে আমরা কি লিখতে পারি, 5 গুণন 5 ইনটু 2, একটা 5 বেড়ে যাবে, কি লিখতে পারি 5। একক দেওয়া আছে কি, কি সেমি মিটার, যেটা আছে কি রাখবো, এত মিটার। এত বড়, সব থেকে বড় লাঠি রাখতে পারি, বুঝলাম সবাই না? বুঝলাম না? কত করবো এখন? কোশ্চেন নাম্বার 4।
কোশ্চেন 4 কি আছে? 4 করবো না ওয়েট করবো? পড়ি একটা ঘন বলছে না, আমি ঘন একটা আগায় নি। কোশ্চেন বললো কি আছে? একটা ঘনকের কি দেওয়া আছে দেখো, তলের একটা তলের ক্ষেত্রফল কত? 64। একটা তল কত? 64। কয়টা তল? তার মানে ধরো এই কেসটাই রাখলাম না, সামনের তাই কত? তার মানে ধরো এইটা ধরে নিচ্ছি, এটা একটা তল মানছ তো, এই সামনের তলটা ভাবে নিচ্ছি কত? 64। দৈর্ঘ্য গুণন উচ্চতা বলতেই পারি 64। ঘনক যেহেতু দৈর্ঘ্য যা উচ্চতাও যা, একই না? যেহেতু ঘনক প্রত্যেকটা বাহু সমান, লেখো যে ঘনকের একটি তলের ক্ষেত্রফল ইকুয়াল টু 64। একক কি লেখা আছে? বর্গমিটার। লিখে নাও ফটাফট। একটা তলের ক্ষেত্রফল, যে কোনো তল হোক না কেন, বুঝলাম? একটা তল মানে কি? একটা তল মানে কি? এই তলটা নিলাম, এই বাহু নিব, এই বাহু বাহু গুণ, তুমি বলতে হবে স্যার দৈর্ঘ্য নিলেন না কেন? ঘনক তো সব সমান, নাকি না? বুঝলে না? লুডুর ছক্কা দেখো নাই, সব তো সমান। বাহু এই দৈর্ঘ্য যা হবে, প্রস্থ দৈর্ঘ্য যা, উচ্চতাও তাই, প্রস্থও তাই। তাহলে এই তলটা যদি নেই, এখানটা রং করবো দৈর্ঘ্য গুণ উচ্চতা, বাহু গুণন বাহু, বুঝলাম? যেহেতু ঘনক সব সমান, তাহলে বাহু ইন্টু বাহু মানে বাহু স্কোয়ার সমান সমান কত? 64। বাহু কত হবে? √64। 8 8 বাহু কত পেয়ে গেলাম? বলো কি বুঝলো? চাইছে কি অ্যান্সারে? আয়তন। তাহলে লিখবা ঘনকের আয়তন সমান সমান বাহুর কিউব, হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে 8 এর কিউব কত হবে? 512 ঘন মিটার। 8 থেকে 1 থেকে নিয়ে 10 এর কিউব মুখস্থ রাখতেই হবে, ঠিক কি না? লাস্ট কোশ্চেন বাই আজকের, কত নম্বর? 5। আমাদের বকুলতলা গ্রামে, এটা সবার হয়েছে মুজবো তাহলে, আমাদের বকুলতলা গ্রামে, স্যার বলো, দেখো 3 নম্বর কোশ্চেন, 5 নম্বর না। 2 মিটার চওড়া 8 ডেসিমি গভীর একটা খাল আছে। কতখানি চওড়া বললো? তারপরে কি বলা আছে কোশ্চেনে পড়ে একবার বলো। হ্যাঁ, যদি মোট 240 ঘনমিটার কাটা হয় তাহলে খালটি কত লম্বা ছিল? লম্বাটা আমি জানি না, ধরে নিচ্ছি লম্বা কত? x মিটার। কত ধরলাম? x মিটার, ডেসিমিটার, আমাকে 240 দেওয়া আছে, কিসে ঘনমিটার, মিটারে নিব। দৈর্ঘ্য বলছে x, চওড়া মানে প্রস্থ কত? 2, আর উচ্চতা কত? 8 ডেসিমিটার। ডেসিমিটারকে মিটারে নাও, 10 দিয়ে গুণ ভাগ না, 8/10 মিটার। দৈর্ঘ্য পাইলাম, প্রস্থ পাইলাম, আর উচ্চতা পাইলাম কিনা? ধরো এইটা একটা ধরে নিচ্ছি আমরা কি জমি, দৈর্ঘ্য x, প্রস্থ 2, উচ্চতা 8/10 মানে 0.8, 8/10 ধরলাম। এখান থেকে কাইটা কুইটা কোদাল দিয়ে কি বের করবো আমি? কতখানি মাটি বের করলাম? কত? 240, তাই না? আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা সমান 240 হইলো। শুধু x বের করবো, বাকি সব ওপাশে নিয়ে যাবো। 2 গেলে ভাগ, 8 আসলে ভাগ, 10 গেলে গুণ, একই না? সাইড চেঞ্জ করতে পারি। 3 8 3 দিয়ে কাটলাম 24 কে, 2 দিয়ে কাটলে 5 2 গুণ 5 দিয়ে 30 গুণ করো 150।
তাহলে আমরা x মানে দৈর্ঘ্য 150 মিটার, একই না? তাহলে এখানে কি লিখবো? আয়তঘনকের বা ঘনক এটা খালটির মাটি কাটা হলে সেটি আয়তনের সমান হবে। ডান, বুঝা গেল? অতএব আয়তন সমান সমান 240। তারপরে ডেটা কি বললাম? খালটির মাটি কাটা হলে তার আয়তনের সমান মাটি কাটা হবে, অতএব আয়তন সমান সমান 240। বুঝতে পারলাম? তাহলে থিওরি পাঠও করলাম, 1 থেকে 5 অঙ্ক করলাম, বাকিগুলো পরের দিন করব। এখন সায়েন্স করব। কারো কোনো অসুবিধা আছে 3টে অঙ্কে? শিওর? গুড।